আমাদের কাছে যখন একটা ভেক্টর দেওয়া থাকে তখন আমরা সিম্পলি এই ফর্মুলা দিয়ে একক ভেক্টরটা বের করে ফেলতে পারি। সমান্তরাল একক ভেক্টর হবে পাই বাই প্লাস জে প্লাস কে। একটি ভেক্টর থাকলে সেখান থেকে কিভাবে একক ভেক্টর বের করতে হয় আমরা সবাই জানি, কিন্তু যখন আমাদের কাছে একাধিক ভেক্টর দেওয়া থাকে সেখান থেকে সমান্তরালের লব্ধি একক ভেক্টর কিভাবে বের করা যায়, চলো আমরা এই ট্রিক্সটা দেখে আসি। তো আমাদের কাছে যখন একটা ভেক্টর দেওয়া থাকে তখন আমরা সিম্পলি এই ফর্মুলা দিয়ে একক ভেক্টরটা বের করে ফেলতে পারি। কিন্তু আমাদের কাছে যখন একাধিক ভেক্টর দেওয়া থাকবে, যেমন এখানে আমাদের কোশ্চেনে দুইটা ভেক্টর দেওয়া আছে, তখন আমরা কিভাবে একক ভেক্টর বের করব? তখন আমরা দুইটা ভেক্টরের লব্ধি নেব ডিভাইডেড দুইটা ভেক্টরের লব্ধির যে মান। তাহলে চলো আমরা আমাদের কাছে যে দুইটা ভেক্টর দেওয়া আছে এ এবং বি, তাদের লব্ধি বের করে ফেলি। তাহলে এখানে আমরা যদি a প্লাস বি করি আমাদের কত আসে? আমাদের আসে 2 প্লাস 3 5 বাই -1 প্লাস 2 -1 প্লাস 2 জে প্লাস হলো প্লাস 2 কে -1, তাহলে এখানে আমাদের হয় শুধু কে। তাহলে এটার সমান্তরাল একক ভেক্টর কি হবে? সমান্তরাল একক ভেক্টর হবে পাই বাই প্লাস জে প্লাস কে, আর হলো এই ভেক্টরের মান। তাহলে ভেক্টরের মান আমার কিভাবে বের করতে হয়? সহগগুলোর বর্গের যোগফল। তাহলে এভাবেই আমরা হলো কোন একটা ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর বের করে ফেলতে পারবো।